নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পোয়া পিঠে, জন্মাষ্টমী স্পেশাল। এই পোয়া পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা পুরোপুরি ময়দা, আটা, চালের গুঁড়ো ছাড়াই হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি এত সুন্দর নরম তুলতুলে পোয়া পিঠে। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা আগে সুজিটা ভিজাতে দিয়েছিলাম। সুজিটা এখন সম্পূর্ণ ভিজে গেছে। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে ততই সুজিটা ফুলে উঠবে, সফট হবে। আর এখন দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা অবশ্যই যতটা পছন্দ করো মিষ্টি খেতে সেই আন্দাজে দেবে। তবে আমি বলবো এই পিঠেতে একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর অল্প একটু লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি, 1 চিমটে মতো। আর এখন দেখো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এতে করে চিনিটাও গলে যাবে আর খুব সুন্দর করে ফেটানো হবে। যত ভালো করে ফেটিয়ে নেবে ততই কিন্তু এই সুজির পোয়া পিঠে নরম তুলতুলে হবে আর ফুলে উঠবে। চিনিটা এভাবে ফেটাতে ফেটাতে কিন্তু সম্পূর্ণ গলে যাবে। আমি কিন্তু লক্ষ্য করেছো জল দিইনি যখন ভিজিয়েছিলাম, তো ওই ভেজানোর সময় হাফ কাপ মতো জল দিয়েছিলাম। আর প্যাকেটের সুজি 10 থেকে 12 টাকার দামের প্যাকেট, তোমরা জানো 200 গ্রাম সুজি থাকে, 1 প্যাকেট পুরোই আমি কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি জল দিইনি। যদি মনে হয় তোমাদের ঢিলে ভাব, তাহলে হাতের কাছে আটা, ময়দা যাই থাকবে বা চালের গুঁড়ো সেটা দিয়ে তোমরা কিন্তু এটাকে একটু শক্ত শক্ত একটা ব্যাটার বানিয়ে নিতে পারো। এখন দেখো দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মৌরি। মৌরি দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই মৌরি দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মৌরিটা অবশ্যই দিবে, এই পোয়া পিঠের মধ্যে মৌরি না দিলে খুব একটা ভালো লাগে না। মৌরির ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই পিঠের মধ্যে। তো একদম রেডি হয়ে গেছে এখন পিঠে বানানোর জন্য। আমি তোমাদেরকে ঘনত্বটা একবার খুব ভালো করে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প জল দিয়ে ভেজাবে, জলটা কিন্তু হাফ থেকে 1 কাপ মতো দেবে। যদি জল লাগে পরে আবার ব্যাটার যখন ফেটাবে তখন দেবে। আর যদি ঢিলে হয়ে যায় তাহলে আবারও বলছি আটা, ময়দা, চালের গুঁড়ো যা থাকবে তাই দিয়ে কিন্তু একটু শক্ত করে নেবে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে আমি 1 চামচ মতো ব্যাটার নিয়ে পোয়া পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা করে প্রথমেই বানিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড পরে উল্টে দেবে, নিজে নিজেই ফুলে উঠতে শুরু করবে। তারপরে উল্টাবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি কিছুক্ষণ পরে উল্টে দিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এইভাবেই ফুলে উঠবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে 2 পিঠকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা খুব সুন্দর ভাজা হয়। তো আমি কিন্তু 1 থেকে 2 মিনিট আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠেটাকে ভেজে নিয়েছি। একইভাবে আরও 2-1টা তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে চামচ দিয়ে ব্যাটারটা নিয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম, নিজেই ফুলে উঠবে, তারপরে উল্টোতে হবে। দেখো ফুলে উঠেছে, এবার উল্টে দেবো। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো। তো দেখো কথা বলতে বলতেই কিন্তু অনেকগুলোই পিঠে আমি বানিয়ে নিয়েছি। এভাবে বাকি সব পোয়া পিঠেগুলো বানিয়ে নেব। আর একটু ধৈর্য নিয়ে এই কাজটা করবে। আর এই গ্যাসের আঁচটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রাখবে, নইলে পিঠেগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই একটু আঁচটাকে মিডিয়ামে রেখে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখো প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে ফুলছে আর ভীষণই সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো নানা রকম ভাবে এই পোয়া পিঠে বানিয়েছো, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, কিন্তু আমি বলবো শুধু সুজি দিয়ে একবার বানিয়ে দেখো। বারবার বানাতে ইচ্ছে করবে আর বারবার সবাই বলবে সুজি দিয়েই পোয়া পিঠে বানাও। তো দেখো এভাবে দুটো দুটো করেও দিতে পারো। তো একটা পোয়া পিঠে দেওয়ার পরে কিন্তু ফুলে ওঠার পরে কিন্তু আর একটা দেবে, নইলে একটার গায়ে একটা লেগে যাবে।
দেখো আমি পোয়া পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি, খুব সুন্দর করে নরম তুলতুলে পোয়া পিঠা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই তোমরাও বানাবে। ভালো লাগলে আবারও বলছি কমেন্ট করে আমাকে জানিও ভালো লেগেছে কিনা, আর বাড়িতে তোমরা বানিয়েছো কিনা। সামনে কালকেই জন্মাষ্টমী, প্লিজ রিকোয়েস্ট রইল এই রেসিপিটা অবশ্যই বানাও, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াও, ভীষণ সবাই পছন্দ করবে। আর আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভেতরটা ভাজা আর প্রচণ্ড সব, খেতে ভীষণ সুস্বাদু। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে।